সরাবন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাকিব খান অভিনীত তার আপকামিং সিনেমা রকস্টার। দেখো, প্রিন্সের ক্রেজ তো তুঙ্গে, মানে মারাত্মক লেভেলের ক্রেজ। অলরেডি সিনেমাটা 16-17 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এছাড়াও তার যে আপকামিং সিনেমা রকস্টার, সেই সিনেমায় কিন্তু মেগাস্টার শাকিব খানের মূলত 4টে থেকে 5টা লুক থাকতে চলেছে। একটা তরুণ শিল্পীর গল্প হতে চলেছে, তার লাইফের জার্নি নিয়ে দেখানো হবে সিনেমাটা। এখন মূলতভাবে তার মানে যুবক অবস্থার যে ব্যাপারটা, সেই বিষয়টাকে কোথাও গিয়ে মাথায় রেখে শুটিং চলছে মালয়েশিয়াতে, এবং সেই লুকটা রিসেন্টলি ভাইরাল হচ্ছে। সেখানেও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছে, এবং মেগাস্টার শাকিব খান তার প্রত্যেকটা সিনেমায় আলাদা আলাদা ধাঁচের এবং আলাদা আলাদা ক্যারেক্টার চুজ করছে, সেগুলো দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। পরবর্তী যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। ধুরন্ধর 2 তার অষ্টমতম দিনে, মানে 8 নম্বর দিনে 1008 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আমার জানা নেই যে কোন লাস্ট সিনেমা এরকম বক্স অফিস কালেকশন করেছিল। দেখার এই সিনেমাটা আপকামিং দিনে আরও কত কি বিট করতে পারে। মূলতভাবে এক একটা সিনেমা যেগুলো অল টাইম লাইফ টাইম কালেকশন, সেগুলোকে মানে অ্যানিম্যালের লাইফ টাইম কালেকশনকে কোথাও গিয়ে বিট করে দিয়েছে 7-8 দিনের মধ্যে। তো মানে রণবীর সিং এরকম বিস্টভাবে ফিরে আসবে সেটা ভাবা যায়নি। পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে সালমান খানের যে নেক্সট সিনেমা, যেটা ডিরেক্ট করবে ভামসি এবং সেটা প্রডিউস করবে হচ্ছে দিল রাজু। এই সিনেমাটা শুটিং শুরু হবে এপ্রিল থেকে। আমি বিশাল ওয়েট করে আছি এই সিনেমাটার জন্য। সিনেমাটা রিলিজ ডেট 2027-এর ঈদের সময়, এবং আমরা ঈদ মানেই সালমান খানের সিনেমা, এই জিনিসটা আমরা ভাবি। এবং সত্যি কথা বলতে, যারা এই কদিন ধরে খুব বেশি ট্রোলিং করছে সালমান খানকে নিয়ে যে ঈদের সময় ভয়তে চলে গেছে, তোমরা জাস্ট গুগল করো এবং দেখে নাও যে ধুরন্ধর 2 যে এত বেশি বক্স অফিস কালেকশন করছে না। ধুরন্ধর 2 এর ফার্স্ট ডে যেরকম লোকের ভিড় ছিল, যেরকম অকুপেন্সি ছিল, যেরকম ভিড় ছিল, সেই ভিড়টা বা যতগুলো অডিয়েন্স প্রথম দিনে ধুরন্ধর 2 দেখেছে প্রথম এবং সেকেন্ডে মিলিয়ে, তার চেয়ে বেশি লোক দেখেছে প্রেম রতন ধন পায়ো। এবং সেই সময় 50 টাকা থেকে টিকিট প্রাইস শুরু হতো সিঙ্গেল স্ক্রিনে। মানে সালমান খান আজ থেকে 11 বছর আগে এইরকম কিছু রেকর্ড মানে অলরেডি কায়েম করে রেখেছে, যেটা এখনো পর্যন্ত টিল নাও এত বড় বড় সিনেমা আসার পরেও, এত বাজেট আসার মানে এত বাস নিয়ে সিনেমা আসার পরেও সেটাকে বিট হচ্ছে না। মানে তার, বুঝতে পারছো যে তার ক্রাফট কি লেভেলের। তো এই মানুষটার কামব্যাক হয়ে গেলে সব মানে ডাইনোসর সব পাগল হয়ে যাবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণ অভিনীত তার আপকামিং সিনেমা পেদ্দি বলে। সেই সিনেমাটার আজকে একটা গ্লিমস আছে, এবং সেই গ্লিমসটাও দুর্দান্ত লাগে। এবং রামচরণকে এখানে বাল্ক একটা বডিতে দেখা যাচ্ছিলো। মূলতভাবে হয়তো সম্ভবত শুটিং কমপ্লিট হয়ে গেছে। তাকে যেভাবে প্রেজেন্ট করেছে হনুমানজির মতো, দেখতে দুর্দান্ত লাগছে। আশা করবো এই কাজটা রামচরণের একটা কামব্যাক কাজ হতে চলেছে, কারণ RRR এর পর তাকে সেরকমভাবে কামব্যাক করতে দেখা যায়নি। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। তো 2nd অফ এপ্রিল রামায়ণের একটা টিজার আসতে চলেছে, এবং এই টিজারটা মানে প্রভু শ্রী রাম, যেটা রণবীর কাপুর প্লে করেছে, সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে এখানে দেখানো হবে। মানে 2-3টে গ্লিমস আসবে দেখার। আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। আমি চাইবো যে এই কাজটা এই বছরের সেরা সিনেমা। এর পরবর্তী যদি অক্ষয় কুমারকে নিয়ে কথা বলি, তো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা হেওয়ান বলে সিনেমাটা, এই সিনেমাটা এই বছরের অগাস্ট মাস করে রিলিজ করতে চলেছে। এবং হেরাফেরি 3 নিয়ে জিজ্ঞাসা করলে সে জানায় যে এখনও পর্যন্ত হেরাফেরি 3 এর কোনো আপডেট নেই। এই সিনেমাটা অনেক রকম লিগাল প্রবলেমে পড়ে আছে, তো এই সিনেমা এত তাড়াতাড়ি শুটিং শুরু হবে না। ধুরন্ধর যেমন 2টো পার্টে এসেছিল, সেরকম রাজামৌলি পরিচালিত সিনেমা তার আপকামিং বারাণসী, এটাও 2টো পার্টে আসবে। এবং এই 2টো সিনেমা মানে 2টো পার্টের গল্প তারা একসাথেই শ্যুট করছে। এবার দেখার 2027-এ এই সিনেমাটা আসতে চলেছে। তো বারাণসী নিয়ে আমি বিশাল এক্সাইটেড। এর পরবর্তী যে আশিকি 3, এই সিনেমাটা 2025-এ রিলিজ হওয়ার কথা ছিল, বাট সাইয়ারা এবং আশিকি 3 এর গল্প প্রায় সেম। তো 2026 নয়, 2027-এ এই সিনেমাটা রিলিজ করবে। দেখার একই কনসেপ্টের সিনেমা, এবং যেটা অলরেডি এতবার পিছিয়ে গেছে সেটা আদৌ বক্স অফিসে চলে কিনা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আলিয়া ভাট অভিনীত তার আপকামিং সিনেমা এবং স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা অ্যালফা। এই সিনেমায় আর মাধবন, মানে সে আর একটা স্পাই ইউনিভার্সের ফিল্মে একটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে। এছাড়াও জয়া আক্তার পরিচালিত তার আপকামিং প্রজেক্ট, সেই প্রজেক্টে মূলত অভিনেত্রী হিসাবে আমরা ঈশান খাট্টার এবং সারা অর্জুনকে দেখতে পাবো। সারা অর্জুন রিসেন্টলি ধুরন্ধরে তার কাজ নিয়ে অনেকে মানে বিশালভাবে তারিফ করেছে, দেখার যে সেরকম কি কাজ করতে পারে। ভূত বাংলা ট্রেলার আসতে চলেছে 30শে মার্চ। দেখার ট্রেলারটা কেমন হয়, আমি বিশাল এক্সাইটেড আছি। অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি মানে বিশাল একটা লেভেলের
মানে কাজ আসতে চলেছে। শাহরুখ খান অভিনীত কিং সিনেমা, এই সিনেমা মূলতভাবে ডিসেম্বরের সময় রিলিজ। সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটাকে পরিচালনা করছে। কাজটা নিয়ে অবশ্যই এক্সাইটেড আছি, বাট এই সিনেমার সাথে ক্ল্যাশে আবার আরও একটা সিনেমা নিজের নাম লিখে দিল, সেটা হচ্ছে জুম্যানজি। দেখার যে সেই কাজটা মানে নিজের জায়গায় স্ট্রিক্ট থাকে নাকি রিলিজ পিছিয়ে নেয় শাহরুখ। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধুরন্ধর পার্ট 2, এই তুম্বার পার্ট 2 নিয়ে। মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো তুম্বার পার্ট 2 সেটা রিসেন্টলি তারা রিলিজ করার পরিকল্পনা করছে, বাট শুটিং খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। 200 দিনের শুটিং অ্যালোকেট করা হয়েছে এবং 200 দিন ধরে এই সিনেমাটা শ্যুট করা হবে। ফার্স্ট পার্টটা তারা যেভাবে শ্যুট করেছিল সেটাই ইটসেলফ নিজের জায়গায় একটা ঐতিহাসিক। তো যে দেখা যাক, পরিচালক নেই, বাট প্রথম যে পরিচালক ছিল এই ফার্স্ট পার্টের, সে যেরকমভাবে কাজ করেছিল, তার যেরকম ক্রাফট, এই রিসেন্টলি তার যে মায়াশাবা তোমরা দেখেছো, দুর্দান্ত কাজ ছিল। তো সে একটা কম বাজেট, স্বল্প বাজেটের মধ্যে ব্যাপক কিছু ডেলিভার করতে পারে। তো আশা করব যে সেই পরিচালক না থাকার সত্ত্বেও একটা ভালো কিছু ডেলিভার হবে। অলরেডি নওয়াজুদ্দিন এবং সোহম শাহ এই সিনেমার পার্ট, দেখার যে আপকামিং দিনে কী হয়। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।